নির্বাচনের টাকা খাওয়া কতটা যোগ্য, এটা কি খাওয়া উচিত? খাওয়া উচিত। তোর তৌফিক না থাকলে তুই খাইবি, আর তোর তৌফিক থাকলে খাচ্ছে। আবার যদি দেখছে তো অনেক ফাটতি আছে, টাকা না লাগলে তোর মাঝে তবে নিশ্চয় হাতে পটন দিয়ে নেবো। এই জন্য হাদিয়া দিছে, এটা হলো নির্বাচনের টাকা, হলো হাদিয়া। হাদিয়া খাওয়া সুন্নাত, তুইও তারা হাদিয়া দিবি। কিটা দিবি? হাদিয়া, দোয়া দিবি, তারপর সিল দিবি, জাগা আমাকে তাহলে একটু দোয়া করে দিবি। ভাই এটি আছে জাকাত দেয় না, তো গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, এটি করে মারি দিয়ে খাই লিবি, এটা তোর অধিকার। আমি জীবনে কোনোদিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি। এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি। আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে, মানুষ মানুষকে জেল হাজত দেয়, মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেয়, মানুষ মানুষের মান ইজ্জত লুটে নেয়। কত ধরনের অন্যায় আছে, সর্ব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয়। একজন আর একজনের সব সময় মুখামুখি শত্রুতায় থাকে। আসলে যারা এই নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলা আমাদের উপরে চাপিয়ে দিয়ে তারা ফিরিয়ে আছে। এই যে সামনে 12 তারিখ নির্বাচন, তারপরে সত্য আমার নাইয়ানা সিফা দিয়া থাকে মনে হইলে এই নির্বাচনের কারণে কত মানুষ যে বাংলাদেশ বেঈমান হইব, ঠিক কিনা কম? ইমান লইয়া কবরও যাওন যাইত না, কারণ আমরা যেই চালা কইছি চালাকিটা কামো লাগানোর কথা ছিল ইসলামের পক্ষে, লাগাই লেছি ইসলামের বিপক্ষে। আমরা দেখবেন এই বুদ্ধি খাড়াইয়া 5 ঘন্টার টেয়া খায় নাকি খায় না? নিজেরে 5 খানো বেচা দেয়, নিজেরে বেচা দিলে তো মনটারে বুঝ দিতা, তে আবার গিয়া সেটা প্রার্থীর লোকে দেখা করে কয় আমরা ভাই 100 ভোট, আমার কথায় উঠে বল আমার কথা ছাড়া তারা লড়ে না, পুরো 100 ভোট আমার আত্ম। আমি শিল্প তোর বউ তোর কথা শুনেনি, তোর বউ তো তোর কথা শুনে না। তুই যে কইতে আস বাইক 100 ভোট, তুই 1000 টাকা করে বেচছে 1 লাখ টাকা লইয়া বইয়া রইছ, হালাল না হারাম? সাবধান, এই মাথা বিক্রি কইরা ভোট বিক্রি করে একটা টাকাও খাবেন না, একটা চাও খাবেন না। যারে মন চায় নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম নামাজি আল্লাহওয়ালা মানুষ দেখে দেখে ভোট দিয়ে দেবেন। এই ভোটটাও ইবাদত, ঠিক কিনা কম? যারে চায় তারে দেওয়া যাবে না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়, কি সেই টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে ওই পশুরা। ওরা মানুষ রূপী পশু খায়, পশু না আল্লাহ খায়। কি এর পশু? এর থেকেও ওরা শুয়ারের চেয়েও খারাপ, ওরা কুত্তার থেকে খারাপ। ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খেয়ে, আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করেন। এরপরও যদি দেখেন একটু লজ্জা হয়। আমার লুঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ঢাকার থেকে বিমানে আসে। হ্যাঁ, গোবর পাক না পাক বলেন? আচ্ছা, লুঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন? পানি। অচেনা পথে আসছি, এখন পানি খুঁজতে একজনে মুসাফের ঘাম শুকে গেছে, পানি পায় না। তো একজনে খাই, তুমি এত মেহনত করো, ঘাম কি? বা লঙ্গিতে গোবর লাগছে তো ভাই, পানি তালাশ করি ধোয়ার জন্য। আরে পানি এত দূরে তালাশ করো কেন? নিজের কাছেও তো পানি আছে না নাই? ওই পানির নাম কি বলেন? এখন ওই বোকা চিন্তা করলে ওই বুদ্ধিটা তো আর আমার আগে আসেনি। ধন্যবাদ তোমার। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুইয়া ফেললো। জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়াইয়া গেল বলেন। তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না, আরো ছড়ায়। ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি ধান্দাবাজি করে, এমন একটা লোকের দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, ওর কলিজা নাপাক, ওর চরিত্র
অনেকে যদি বলেন আপনি সমাজটারে পাক করো, ওই গোবর দিয়া গোবর প্রস্রাব দিয়া ধুইলে যেমন না পাক ছড়ায়, গাঞ্জাখোর সুদখোর দিয়া সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো না পাক হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন।